প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে হিস্ট্রি জেনারেল পেপার রয়েছে CC4 বা GE4। এই পেপার থেকে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের একটু ইয়ারের যে প্রশ্নগুলো ছিল, ছোট প্রশ্ন, তার উত্তরগুলো যদি করে দেন তাহলে খুবই উপকৃত হই। তো তোমাদের আমি এর আগেও আমি করে দিয়েছিলাম, তোমরা অনেকে হয়তো সেগুলো দেখেছো, বা যারা এখন নতুন চ্যানেল ভিজিট করছো তারা পাওনি। তো যাই হোক, আমি তোমাদের ছোট প্রশ্নের উত্তর করে দিচ্ছি। তোমরা কিচ্ছু লাগবে না, জাস্ট ভিডিওটা একটুখানি মনোযোগ সহকারে শুনবে। শুনলেই দেখবে এখান থেকেই তোমাদের পড়াটা মুখস্থ হয়ে যাবে। এবং যারা তোমরা স্টাডি মেটেরিয়াল নিয়েছো, যারা ক্লাস করেছো, তারা নোটসগুলো দেখেছো, তোমরা জানো, ঠিক আছে? তো সেগুলো একটু ভালো করে তোমরা ফলো করলে তোমরা সেখান থেকেই কোশ্চেন কমন পাবে। আর তোমাদের আরেকটা কথা বলি, আমরা যারা স্যারেরা রয়েছি, যারা ইউটিউবে পড়াই, যা আরও অন্যান্য স্যারেরা রয়েছেন, ইতিহাসে আরও অনেকে ভালো ভালো টিচার রয়েছেন, তোমাদের ইউটিউবে দেখবে তোমাদের ভালোভাবে বোঝান। আমরা প্রত্যেকে কিন্তু বইয়ের সাহায্য নিই। বই ছাড়া আমরা এত বিজ্ঞবান ব্যক্তি হয়ে যাইনি যে বই ছাড়াই আমরা তোমাদের পড়াতে শুরু করব, ঠিক আছে? বই আমাদের লাগে, ঠিক আছে? যারা পিএইচডি করেছেন, যারা বই লেখেন, ঠিক আছে, তারাও কিছু না কিছু বই, গ্রন্থ বড় বড় সেখানে রিসার্চ করে সেই ডেটাগুলো কালেক্ট করে সেখান থেকে কিন্তু রিসার্চ পেপারটা কিন্তু রেডি করেন, ঠিক আছে? এগুলো আমাদের সাহায্য লাগে। আমরা বই, গ্রন্থ, বিভিন্ন গ্রন্থের সাহায্য লাগে, বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে আমরা কিছু ডেটা কালেক্ট করি, সেগুলোকে নিজের ভাষায় বানিয়ে সেগুলোকে তোমাদের সামনে প্রেজেন্ট করি। তো প্রত্যেকের টিচাররা তাই করে, ঠিক আছে? তো যারা এগুলো বলে যে অন্যরা সবাই টোকাটুকি করছে, আমি করছি না, তো এই সমস্ত তোমাদের বিভ্রান্তিমূলক কথাবার্তা, ঠিক আছে? তো এগুলোকে একটু অ্যাভয়েড করবে। এবং সবসময় চেষ্টা করবে, যে চ্যানেল তোমাকে প্রথম থেকে দিয়ে আসছে, আরও অন্যান্য অনেক চ্যানেল রয়েছে ভালো ভালো, তোমাদের দেখবে সাজেশান দিচ্ছেন, সেগুলো ফলো রাখো। এবং তার সাথে যদি তোমাদের মনে হয় যে পিবি স্টাডি ক্লাস তোমাদের বিগত 4-5 বছর ধরে তোমাদের কিন্তু সাজেশান দিয়ে আসছে, যারা ফলো করছো, তারা এটা মনে করো যে পিবি স্টাডি ক্লাস যা দিচ্ছে সেটাই সেরা, আর কোনো জায়গায় কোনো কিছু ভালো দেয় না, এটা নয়। তোমরা অন্য জায়গা থেকেও যতটা ডেটা পারবে কালেক্ট করবে। আমি তোমাদের বারে বারে বলি যে কলেজে প্রফেসররা তোমাদের যেগুলো শিখিয়েছেন সেগুলো ভালো করে নোট করবে, সেগুলোকে দেখবে। এবং যারা তোমরা কাজে ব্যস্ত থাকো, যারা বইপত্র কিনতে পারো না, তাদের জন্য আমি বিশেষ করে নোটসগুলো কম রেমুনারেশনে তোমাদের তৈরি করে দিই, ঠিক আছে? তো যারা দেখবে একটু সাজিয়ে গুছিয়ে টাইপ করে করে, অ্যাকচুয়ালি তারাও বই থেকেই কপি করে, সেগুলো বই ছাড়া কেউই করতে পারে না। এটা তোমাদের একদম ভালো করে বুঝে নিতে হবে, বেসিক জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে? আমি দেখে দেখে সেটা টাইপ করলাম, আর অন্যরা সেটা করলে সেটা দোষ, আমি করলে দোষ না, এটা কোনো সময় হয় না। যাই হোক, তোমাদের 1 নম্বরের প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি। দেখো, প্রথমে 2023-এর প্রশ্নগুলো আমি তোমাদের করিয়ে দিচ্ছি, কারণ অনেক সময় না দু একটা প্রশ্ন রিপিট আসতে পারে, ঠিক আছে? এবং ইয়ার ভিত্তিক করলে তোমরা কিছু কিছু জায়গা দেখবে, তোমরা এটা শুনে এসো 21-22 করে যাও, 21-22 করে যাও, এরকম করে করেই কিন্তু তোমাদের বাংলা এলসিসি পেপারটা গেছে। এটা অনেকেই করেছে, ঠিক আছে? আমরা যদি অন্য কোশ্চেন দিই, স্যার ওখানে তো ওই কোশ্চেন দিচ্ছেন, ইয়ার পরে গেলেই হবে, তো যাও ইয়ার পরে যাও, আর কী করবে? ইয়ার পরে গেছো, দেখছো কোশ্চেন পেপারটা মিলিয়ে দেখতে পারবে যে ইয়ারের পরে গেলে কী অবস্থা হয়, ঠিক আছে? সবসময় সব সাবজেক্টের ইয়ার ভিত্তিক সবসময় হয় না, ঠিক আছে? কিছু কিছু সাবজেক্টের হয়, আসে, কিন্তু ভালো রেজাল্ট করতে গেলে শুধু 21 আর 22 পড়ে যাবো, ঠিক আছে? তো যাই হোক, তোমরা দেখে নাও, আমি তবুও তোমরা চেয়েছো, রিকোয়েস্ট করেছো, আমি করে দিয়েছি তোমাদের। 23-এর দেখো, পলাশির যুদ্ধ কত সালে হয়, জাস্ট উত্তরগুলো তোমরা দেখে নেবে। আহমদ শাহ আবদালি কে ছিলেন? আহমেদ শাহ আবদালি ছিলেন একজন আফগান নেতা, তিনি পানিপথের তৃতীয় যুদ্ধের মারাঠা শক্তির বিরুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন? রবার্ট ক্লাইভ। ব্রাহ্মসভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাজা রামমোহন রায় 1828 সালে প্রতিষ্ঠা করেন। হিন্দু প্যাট্রিয়টের প্রথম সম্পাদক কে ছিলেন? গিরিশচন্দ্র ঘোষ। হাজী শরীয়ত উল্লাহ কে ছিলেন? বাংলায় ফরাজি আন্দোলনের প্রতীকিত ছিলেন, ঠিক আছে? প্রত্যেকটা দেখো তোমাদের টাইপ করাই রয়েছে, কিন্তু এগুলো সমস্ত কিন্তু বইয়ের সাহায্য নেওয়া, ঠিক আছে? এবং কিছু কিছু অ্যান্সার টেক্সট বই থেকে নেওয়া। তো এগুলো প্রত্যেকটাই আমাদের বইয়ের সাহায্য নিতেই হয়, তো বেসিক জিনিসগুলো একটু মাথায় রাখবে। তারপর দেখে নাও, সেফটি বাল্ব তত্ত্ব বলতে কী বোঝো, ঠিক আছে? জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাকালে হিউম ভাইসরয় ডাফরিনের কাছে বক্তব্য রাখেন যে শিক্ষিত ভারতীয়দের স্বপক্ষে রাখতে পারলে ভারতীয় অসন্তোষ দূর করা সম্ভব হবে। এই নীতি সেফটি বাল্ব নামে পরিচিত। আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে। বাংলায় স্বদেশী আন্দোলনে অংশগ্রহণকারী একজন মহিলা নেত্রীর নাম লেখো। লীলাবতী মিত্র, সরলা দেবী, নির্মলা সরকার প্রমুখ। অসহযোগ আন্দোলন কতটা অসহযোগ আন্দোলন কত সালে প্রত্যাহার করা হয়েছিল? 1922 সালে। চৌরি চৌরার ঘটনার পরিপ্রেক্ষিতে মাস্টারদাস নামে কে পরিচিত ছিলেন? সূর্য সেন, তিনি চট্টগ্রাম মস্তাগার লুণ্ঠনের নেতৃত্ব দিয়েছিলেন। কংগ্রেস সমাজতন্ত্রী পার্টি কবে গঠিত হয়? 1934 সালে 23শে অক্টোবর। হিন্দু স্বরাজ গ্রন্থের লেখককে? মহাত্মা গান্ধী, 1909 সালে রচিত। ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর।
তারপর দেখো 2022-এর প্রশ্নের সলিউশন দেখে নাও। রবার্ট ক্লাইভ কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর, তিনি দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন। এলাহাবাদের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এলাহাবাদের প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1765 সালে ইংলিশ ইন্ডিয়া কোম্পানির ও অযোধ্যার নবাব সুজাউদ্দাল মধ্যে, এবং দ্বিতীয় চুক্তি হয়েছিল 1765 সালে রবার্ট ক্লাইভ ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে। সূর্যাস্ত আইন কাকে বলে? লর্ড কর্নওয়ালিস এটি চালু করেন। এই আইন চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে যুক্ত। কোন জমিদার রাজস্ব জমা দেওয়ার নির্দিষ্ট দিনে সূর্য অস্ত যাওয়ার আগে জমা দিতে না পারলে তার জমিদারি নিলাম করা হতো? ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত? উত্তরটি দেখে না, 1800 সালের 18ই আগস্ট। বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত? 1802 সালের 31শে ডিসেম্বর, মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে। অমৃতসর সন্ধির স্বাক্ষরকারী কারা ছিলেন? রঞ্জিত সিংহ এবং ইংরেজরা, 1809 সালে। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1817 সালের 20 জানুয়ারি, কলকাতায়। কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সহযোগিতায় 1835 সালে। তিতুমির কে ছিলেন? তিতুমির ছিলেন উত্তর 24 পরগনার ওয়াহাবি আন্দোলনের নেতা। ইংরেজদের বিরুদ্ধে তার বাঁশের কেল্লা আজও স্মরণীয়। 1857 সালের মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ, তাকে রেঙ্গুনে নির্বাচিত করা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1857 সালে। বঙ্গ বিভাজন কবে রদ করা হয়? শুরু হয়েছিল 1905-এ এবং রদ হয়েছিল 1911 সালে। বাংলার দুটি গুপ্ত সমিতির নাম উল্লেখ করো। অনুশীলন সমিতি এবং বেঙ্গল ভলেন্টিয়ার্স। মুসলিম লীগ কবে স্থাপিত হয়? 1906 সালে 30শে ডিসেম্বর, ঢাকায়। ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখককে? ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। ঠিক আছে, তো তোমাদের আমি 23 এবং 22-এর প্রশ্নপত্রগুলো আলোচনা করে দিলাম। আমি তোমাদের কিছুক্ষণ পর আবার আমি তোমাদের ইয়ারের কোশ্চেন এবং তার সাথে আরও কিছু এক্সট্রা কোশ্চেন আমি তোমাদের বলে দেবো, আলোচনা করে দেবো। অ্যাকচুয়ালি যারা আমার কাছে পড়ে, ঠিক আছে, তাদেরকে আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি করিয়ে দিই। সেগুলো আমার হয়তো টাইপ করা নেই, ঠিক আছে, তো সেগুলো আমি বই থেকে যেহেতু করাই, বইতে আমি ওদেরকে দাগিয়ে দিই, সেগুলো করে নেয়। ঠিক আছে, তো আমি তোমাদের ইয়ার ভিত্তিক চেয়েছো, আমি তোমাদের 22 এবং 23-এরটা সলভ করে দিলাম, 21-এরটা সলভ করে দেবো, এবং তার সাথে তোমাদের আরও কিছু এক্সট্রা কোশ্চেন আমি দিয়ে দেবো। এবং তোমরা একটু খরচা করে, তোমরা, আমি বারবারই বলছি, ঠিক আছে, তোমরা দেখবে প্রথম থেকে যে সমস্ত চ্যানেলে তোমরা নোটস পেয়ে আসছো, ঠিক আছে, আরও অন্যান্য আছে, যার যেরকম রেমুনারেশন রাখে, যার যেরকম দরকার পড়ে সেরকম রাখে, সেখানে বলার কিছু নেই। আমার রেমুনারেশন কম, কারণ আমি রিজনেবল প্রাইসে চেষ্টা করি দেওয়ার, কারণ ছাত্রছাত্রীরা উপকার পায়, ঠিক আছে, সেটি বই থেকেও আমাদের করতে হয়। বিভিন্ন বই রয়েছে, সেই বইগুলো তোমরা, এতগুলো বই কেনা সম্ভব নয়, বিভিন্ন বই আমরা ঘেটে আমরা রেডি করি, কেন বই ছাড়া আমাদের পক্ষে, স্যারদের পক্ষে, যতই বড় টিচার হোক, বই লাগেই। বই একটা সহায়কভাবে আমাদের লাগে, সেগুলো থেকে আমরা কিন্তু তোমাদের বোঝাই, ঠিক আছে। আর যে বলবে আমি বই থেকে করি না, আমি, তাহলে তারা কোথা থেকে করে? তাহলে নিশ্চয়ই তারা বিভিন্ন, আমরা যে ইউটিউবার রয়েছি তাদের থেকে হয়তো কপি করে দিয়ে দেয়, তাই জন্য বলে বই লাগে না। যাই হোক, তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং বিভ্রান্তিমূলক কিছু কমেন্টসের রিপ্লাই দিতে যাবে না, এখন পড়াশোনায় মনোযোগ দাও। আমার চ্যানেলে অনেকেই বিভ্রান্তিমূলক কমেন্টস করছে, অনেকে আছে, এগুলো ওদের অভ্যাস, পরীক্ষার সময় এসে অশ্লীল ভিডিও দেওয়া, অশ্লীল ছবি পোস্ট করা, অশ্লীল কমেন্টস করা, এগুলো অভ্যাস তাদের। এগুলো মানে জানি না কী উদ্দেশ্যে, অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা যে উদ্দেশ্যে করে, সেখানে একেবারে বুঝতে পারে না যে স্টুডেন্টদের ক্ষতি করছে, ঠিক আছে। তো এগুলোতে তোমরা অ্যাভয়েড করবে, ঠিক আছে, এবং যাকে দেখে আসছো প্রথম থেকে তাদের প্রতি ভরসা রাখো, তোমরা 100% আমি বলছি তোমরা সাকসেস পাবে এবং পরীক্ষা পাসও করবে।